আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ৩.২ পর্ব ৩। পর্ব ৩-এ থাকছে ৩, ৪, ৫ তিনটি মাত্র অঙ্ক এবং তিনটি অঙ্কের জন্য অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অথবা এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে কি রয়েছে দেখো, a - b = 5 এবং ab = কত 36 হলে a কিউব - b কিউবের মান নির্ণয় করো। একেবারেই ছোট্ট একটা অঙ্ক। প্রথমে কি লিখবে, সর্বপ্রথম সুন্দর করে লিখবে হলো দেওয়া আছে কি কি তথ্য সেগুলো একটু লিখে নিবে। দেখো দেওয়া আছে তথ্য লিখবে হলো তোমার a - b = কত 5 এবং লিখবে হলো তোমার যে ab = কত, ab = কিন্তু 36। এটা লেখার পরে সুন্দর করে যে তোমার প্রদত্ত রাশি আছে, সুতরাং a কিউব - b কিউব এটার মুখস্থ সূত্র। যারা এখন পর্যন্ত সূত্রগুলো দেখোনি, পর্ব 1-এ কিন্তু সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো দেখে আসতে পারো। দেখো a কিউব - b কিউব এটার কি সূত্র ফলাবো। এখন অনেকেই প্রশ্ন করো স্যার কোন সূত্র ব্যবহার করব। দেখো এখানে মান মান দেওয়া রয়েছে, অবশ্যই মান নির্ণয় সূত্র। তাইলে কিন্তু আমরা লিখবো a - b হোল কিউব, যদি ভিতরে মাইনাস হয় বাইরে প্লাস 3ab ইন্টু a - b, ঠিক এই সূত্রটা আমরা ব্যবহার করবো। এই সূত্রটা একটু দেখো, আমরা জানিও এটাও লিখতে পারো। আর সুতরাং a কিউব - b কিউবের মান, তাহলে কিন্তু আমরা লিখবো যে a - b হোল কিউব দেখো প্লাস 3ab ইন্টু যে a - b, একটু সূত্রটা একটু দেখো। প্রথমে কিন্তু সূত্রটা প্রয়োগ করে নেবে। সূত্রটা প্রয়োগ করার পর দেখো a - b সমান কি ছিল 5, তার উপর কিউব দেবে প্লাস 3 ইন্টু a বির মান কত ছিল 36 ইন্টু a - b এর মান কিন্তু আবারও 5। এরপরে কিন্তু তুমি ক্যালকুলেশন করে দিলেই তোমার অঙ্ক শেষ। অর্থাৎ তুমি সূত্র এবং ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। 5কে যদি 3 বার গুণ করি তাহলে কত, 5 × 5 = 25, 5 × 25 = 125। এবং দেখো এখন যদি আমরা এইটা গুণ করি তাইলে দেখো গুণফল কত হয়, যে 3 × 36 × 5, টোটালি কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। দেখো আমি গুণ করে নিচ্ছি যে 500 কত 540 হয়। এখন 540 এবং 125কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখো স্বভাবতই কত 665 কিন্তু হয়। এটাই কিন্তু অ্যান্সার, একেবারে ইজি ছিল। এটা কিন্তু দেখো এবার কিন্তু এটা মিস করাই যাবে না। এসকিউ অথবা এমসিকিউ তো অবশ্যই কিন্তু আসবে, 100% শিওর। এরপরে দেখো যে সৃজনশীলের জন্য আলাদা, এটা কিন্তু যে এবার কিন্তু 26 সালে এসকিউ চালু হয়েছে শর্ট কোশ্চেনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। প্রথমে কি করবে, দেওয়া আছে এই যে a - b এর মানটা একটু লিখে নেবে, তারপরে a b এর মান, এরপরে a কিউব - b কিউব একেবারে মুখস্থ সূত্রটা কিন্তু প্রয়োগ করে দিবে। সূত্র মুখস্থটা লিখে দিলেই তারপরে কিন্তু দেখো মান যে a - b = 5, তারপর কিউব ছিল, কিউবটা দেওয়া হয়েছে 3 ইন্টু a বির মান 36, সেটা দেওয়া হয়েছে ইন্টু, আবার দেখো ইন্টু আকারে আছে a - b, টোটাল গুণ করলে 665 হয়। এখন দেখো আমরা 4 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 4 নম্বরে কি রয়েছে, a কিউব - b কিউব = 513 এবং a - b = 3। তবে দেখাবো যে a বির মান চেয়েছে। এবার দেখো যে প্রথমে কিন্তু আমার a কিউব - b কিউব এইটার মানে কিন্তু দেওয়া রয়েছে যে 513 অর্থাৎ 513, এবং আরও তোমার দেওয়া রয়েছে যে a - b = কত 3 দেওয়া রয়েছে। আমরা a বির মান নির্ণয় করব। তাইলে দেখো সরাসরি কি করব, আমরা এখন লিখে দেব যে এখন সরাসরি, অথবা আমরা জানি এইভাবে একটু লিখে নিব, লিখে যে কি a কিউব - b কিউব = কত 513। তাহলে কিন্তু আমরা লিখবো হলো, দেখো এটাও কিন্তু ঠিক আগের সূত্রটাই ব্যবহার করব, যে মান নির্ণয়ের সূত্র। দেখো a - b হোল কিউব, এরপরে দেখো ভিতরে মাইনাস হলে কিন্তু বাইরে প্লাস ab ইন্টু a - b = কত 513, এটা লিখে দিলাম। আচ্ছা এখন দেখো এটার মান করতে, এটার মান কিন্তু 3 কিউব লিখে দিলাম। 3 ইন্টু ab ইন্টু a - b এর মান কিন্তু 3 = কত 513 লিখে নিলাম। আচ্ছা এখন আমরা কি করব, যদি ক্যালকুলেশন করি 3 × 9 = 3 নং 27, 3 × 9 ab। আচ্ছা প্রথম কাজ হবে কি, প্রথম কাজ কিন্তু আমি করে নিব হলো, দেখো যে এখানেও কিন্তু একটু লিখতে পারো যে প্রথম কাজ আমি কি করব, যে এই যে 27কে ওই পাশে নিয়ে যাব, একটু বা দিয়ে লিখে দেবে, মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন হয় প্রথমে কিন্তু বা লিখতে হয়। তাহলে কিন্তু আমি লিখলাম হলো 9ab = 513 থেকে কত করব, এই যে প্লাস 27, অর্থাৎ আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে গেলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে আমি লিখে দিলাম অর্থাৎ 9ab = দেখো তোমরা যদি একটু বিয়োগ করতে সমস্যা হয় অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। 513 থেকে যদি আমরা 27 বাদ দেই তাহলে দেখো টোটাল হলো 486 থাকে। এখন আমরা কি করব, মান কিন্তু এবির মান বের করব। এবির মান বের করার জন্য এই যে 9 গুণ আকার আছে, তাহলে এই পাশে ভাগ আকারে নিয়ে যাব। দেখো 486 ভাগ 9, তাইলে একটু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু ভাগ করে নাও। যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু দেখো টোটাল 54 হয়। এই যে দেখো
তাহলে কিন্তু 54 হলো 9 দিয়ে ভাগ করলে, তাইলে এই 54ই কিন্তু আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল। এখন প্রথমে কি করেছে যে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513, a মাইনাস b সমান সমান 3 হয়, তাহলে a b এর মান নির্ণয় করতে বলেছে। আমরা সেটা দেওয়া আছে তথ্যগুলো লিখে সরাসরি a কিউব মাইনাস b কিউব থেকে শুরু করেছি সমান 513। এখন দেখো এই যে মুখস্থ সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পর a মাইনাস b এর মান 3 তার উপর বসিয়ে দিয়েছি এবং তারপর কিন্তু কিউব ছিল, কিউবটা দিয়েছি 3 ইন্টু ab। এবং দেখো a মাইনাস b সমান সমান 3, তাহলে কিন্তু দেখো 3কে 3 বার গুণ করলে 27 এবং 3 3 9। এরপরে কি করা হয়েছে, দেখো 9ab রেখে যে প্লাস 27 ওই পাশে দেওয়া হয়েছে, 513 থেকে 27 বাদ দিলে 800 কত 486 হয়। এরপর দেখো 486 পর আমরা কি করেছি যে এ বি গুণ আকার আছে, এ বি রেখে 9কে ভাগ আকারে দিয়েছি, তাহলে 9 দিয়ে ভাগ দিলে 54 হয়, এ বির মান কিন্তু 54, এটাই অ্যান্সার। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখাবো। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, x সমান সমান 19 এবং y সমান সমান -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই এবং 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। অর্থাৎ এটা দেখো একটা সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3a অর্থাৎ 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস b কিউবের মতো সূত্রটা কিন্তু লাগতেছে। এখন দেখো প্রথমে শর্ত কি কি দেওয়া আছে, x সমান 19 এবং y সমান সমান -12। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা সূত্র মুখস্থ করেছিলাম, দেখো a প্লাস বি হোল কিউব, ঠিক এই সূত্রটি কিন্তু আমাদের কাজে লাগবে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, দেখো এরপরে কি 3ab স্কোয়ার প্লাস কিন্তু বি কিউব, এই সূত্রটাই কিন্তু আমাদের কাজে লাগবে। এখন দেখো প্রদত্ত রাশি, আচ্ছা একটু লিখে নিই, দেখো যে 8x কিউব, যে প্রদত্ত রাশিটা একটু লিখে নিলাম, এখন একটু ভেঙে লিখবো। আচ্ছা 8কে ভাঙা যায় কিন্তু 2 দ্বারা, তাহলে 2x হোল কিউব। এবার দেখো সূত্রে 3, তাহলে a কিন্তু যদি লিখি তাহলে কিন্তু 2a স্কোয়ার প্লাস এখানে এই যে 27কে যদি b হিসাবে ভাঙি তাহলে কিন্তু এখানে 3y হবে। এরপরে দেখো আবার সূত্রের একটা 3। এরপরে দেখো আমরা কিভাবে লিখবো, যে অবশ্যই এখানে কিন্তু 2x প্লাস 3a, দেখো এই যে 3ab স্কোয়ার প্লাস এরপরে দেখো আবার 3y হোল কিউব। আচ্ছা দেখো তাহলে কিন্তু এখন সূত্র হয়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন যদি একটু মিলাইতে চাও, 2কে 3 বার গুণ করলে কত 8, আচ্ছা 2 দুগুণা 4 3 4 12 3 বারং 36 এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা এবার 3 দুগুণা 6 3 3 9, তাহলে কত 6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার এবং 27। তাহলে কিন্তু সহজেই এই সূত্রটা পড়ে গেল। তাহলে কিন্তু আমরা কি লিখবো যে এই যে a প্লাস বি হোল কিউব অর্থাৎ 2x প্লাস 3y হোল কিউব। আচ্ছা এখন আমরা কি করব, 2 ইন্টু এই যে x এর মান কত 19 সেটা একটু বসিয়ে দেব। এরপর দেখো 3 ইন্টু কত x এর মান কিন্তু -12 সেটা বসিয়ে দেবো। এরপর ও হোল কিউবই থাকবে। দেখো 19 দুগুণা কত 38 এবং প্লাস মাইনাসে -3 বারং 36, তাইলে যদি ক্যালকুলেশন করি 38 থেকে যদি 36 বাদ দিই তাহলে কিন্তু 2 কিউব থাকে। তাহলে এখন দেখো 2 কিউব যদি আমরা 2কে যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু 8 হয়, এটা কিন্তু 8 আনসার। একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল এবং দেখো এটা কিন্তু যে a প্লাস বি হোল কিউবের সাধারণ সূত্রটাই আমরা ঘন নির্ণয়ের সূত্রটাই ব্যবহার করে অঙ্কটা করেছি। প্রথমে কি প্রদত্ত রাশিটা লিখে দেখো যে এটা কিন্তু ভেঙে দিয়েছি, যে এখানে 3টা কোথায় পেলাম, এখানে কিন্তু দেখো যে এটা a কিউব আর এটা যদি b কিউব হয় তাহলে যেহেতু আমরা 8কে 2 কিউব করে ভেঙেছি এবং তাহলে 27কে কিন্তু অবশ্যই 3 কিউব করে ভাঙবো, এই জন্য এইভাবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, a কেটা 2x b কেটা 3y, তাহলে দেখো যে 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি এরকম, এবং কিন্তু দেখো মানের কোনো পরিবর্তন হয়নি। 2 দুগুণা 4 3 4 12 3 বারং 36 এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে 3 3 9 3 দুগুণা 6, তাহলে 6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার, ঠিক একই কিন্তু রয়ে গেছে। সরাসরি a প্লাস বি হোল কিউবের সূত্রটা ব্যবহার করেছি। এরপরে দেখো যে মান ছিল এক্স এর মান দেওয়া ছিল এবং সেটা ওয়াই এর মান -12 দেওয়া ছিল, সেটা বসায় আমরা কি করলাম ক্যালকুলেশন করলে 2 থেকে 2কে 8 কিউব করলে কিন্তু 8 হয়ে যায়। আশা করি তোমরা 3টি অঙ্ক বুঝতে পেরেছো, একেবারেই কিন্তু ইজি ছিল। এরপরে দেখো আমরা কিন্তু এসএসসি পরীক্ষার আগে সবসময় সাজেশন দিয়ে থাকি, এরপরে দেখো যারা ইংরেজি পড়তে যারা পারদর্শী নয় অথবা পরীক্ষার সন্নিকটে এসে এখন পর্যন্ত কিছুই পড়া হয়নি, তাদের জন্য আমার নবীন স্কুলে প্লে লিস্টে দেখো রাইটিং পার্টে ফ্রি হ্যান্ড রাইটিং যত এসে প্যারাগ্রাফ রচনা সমস্ত কিছু দেওয়া আছে এবং অল সাবজেক্ট সাজেশন কিন্তু আমরা পরীক্ষার আগে দিয়ে থাকি। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।